আসসালামু আলাইকুম। চলে আসছি কুয়াকাটা পর্যটন মেলা 2025। তো কুয়াকাটা আসার পর জানতে পারছি কুয়াকাটায় পর্যটন মেলা শুরু হয়েছে। তো আমরা তো রাখাইন মার্কেটে ছিলাম, তো রাখাইন মার্কেট থেকে বের হয়ে সরাসরি কুয়াকাটা পর্যটন মেলায় চলে আসছি। রাখাইন মার্কেট থেকে মোটামুটি অল্প কিছু দূরে আর কি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এইখানে। তো অনেকটাই হাঁটতে হয়, এমনিতে মনে হচ্ছে যে অল্প একটু রাস্তা, তবে অনেকটা রাস্তায় হাঁটতে হয়। যাই হোক, পর্যটন মেলার ভেতরে ঢুকবো। তো পর্যটন মেলার মানে ভেতরে যাওয়ার আগে যে রাস্তাটা দেখতেই তো পাচ্ছেন, মানে একটুও ভালো না, কাঁচা রাস্তা, প্রচণ্ড পরিমাণে ধুলা বালি দিয়ে জর্জরিত একদম, মানে যাতা একটা অবস্থা। হাঁটতেছি আর ভাবতেছি কেন এলাম। আবার পরক্ষণেই ভাবলাম যে কুয়াকাটা যেহেতু আসছি, তো পর্যটন মেলাটা কীরকম হয় দেখতে একটু দেখে আসি। তো এই জন্যই আর কি যাওয়া। আর এখন কিন্তু মানে সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছে, একটু পরেই আর কি সন্ধ্যা নামবে, মানে অন্ধকার হয়ে যাবে আর কি। তো ওই রকম সময় আসছি, কিছু করার নাই। সারাটা দিন তো ঘোরাঘুরি করছি অনেকটা, তাই জন্য ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু পর্যটন মেলায় ঘুরে আসি। তো যাই হোক, পর্যটন মেলার ভেতরে তো ঢুকে গেলাম অলরেডি। তো পর্যটন মেলার ভেতরে ঢোকার পর দেখলাম যে রাখাইন মার্কেটে যে টুকটাক ছোট ছোট টোন দোকানগুলো ছিল, সেরকমই কিছু দোকানপাট এখানে দেখলাম। তারপরে ভেতরে ঢোকার পর দেখলাম আরও অনেক কিছুই, যেগুলো রাখাইন মার্কেটে ছিল না আর কি। রাখাইন মার্কেটের মানে মানে কি বলবো, রাখাইন মার্কেটটা ছিল একরকম, আর পর্যটন মেলার ভেতরটা ছিল আরেক রকম। আচ্ছা, এখানে দেখতেছিলাম যে কিছু ব্রেসলেট মেয়ের জন্য দেখতেছিলাম। আর মানে কসমেটিক্স আইটেম দেখলে আমি একটু দাঁড়ায় যাই মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করার জন্য। এই যেমন মালা, হাতের ব্রেসলেট, কানের কোনো কিছুই না, কারণ আমার মেয়ের তো কানে ফুটাই নাই। কানের কোনো কিছু কি কিনবো। আচ্ছা যাই হোক, তো আমি এইদিকে কসমেটিক্স আইটেম হলো পছন্দ করতেছিলাম, চয়েস করতেছিলাম, দামাদামি করতেছিলাম, বাট আমার মেয়ে নিবে না। আমার মেয়ে মানে কি বলবো, কি একটা ভাব যে করতেছে, রাখাইন মার্কেটের ভেতরেও এরকম করছে, এখানে আসার পরেও করতেছে। মানে কিনবে, মানে খেলনা কিনবে, আবারও খেলনা কিনবে, খেলনা ছাড়া ও কোনো কিছুই বুঝতেছে না। মানে মেয়ে মানুষ হলো ড্রেসের প্রতি আকর্ষণ থাকবে, কসমেটিক্সের প্রতি আকর্ষণ থাকবে, আমার মেয়ে সেরকম কোনো কিছুই না, ও শুধু খেলনা আর খেলনা, খেলনার দিকে ওর আকর্ষণ বেশি। যাই হোক, এখানে হলো অনেক ধরনের ঝিনুকের জিনিস, শামুকের জিনিস দেখতেছিলাম। আমার কাছে সব কিছুই খুব ভালো লাগতেছিল, অপছন্দ করার মতো কোনো কিছুই ছিল না, সমস্তটাই পছন্দ করার মতো ছিল। বাট ওই যে মানে প্রাইসটা একটু বেশি লাগে আমার কাছে। তো মোটামুটি সব কিছু না নেওয়া হলেও কিছু টুকটাক জিনিসপত্র নিচ্ছি আর কি, এখান থেকে নেওয়া হয়েছে আর কি। তো টুকটাক কিছু কসমেটিক্স আইটেম নিছিলাম মেয়ের জন্য, তাই আর কি মানে ওখান থেকে বের হয়ে আসছি হলো মাছ দেখার জন্য, সামুদ্রিক মাছ। আমার ছেলে হলো পেছন থেকে বলতেছিল, মা ওইখানে মাছ বিক্রি করতেছে, সামুদ্রিক মাছ, চলো দেখে আসি। তো এখানে দেখতে আসলাম সামুদ্রিক মাছ, তারপরে সামুদ্রিক কাঁকড়াগুলো হয় না, সেইগুলাই আর কি। তো আমি কিন্তু সব ধরনের মাছের দাম না, মানে নাম জানি না, এর জন্য আর বলতে পারলাম না। কাঁকড়া তো আছেই, তারপরে এখানে টুনা ফিশ, তারপরে রূপচাঁদা, লবস্টার, তারপরে ভেটকি, ভেটকি না, কোরাল, আরও যেন কী আমি অ্যাকচুয়ালি নাম ওইভাবে জানি না। যাই হোক, দেখলাম, আমার কাছে খুব ভালোই লাগলো। অনেক মানুষ কিন্তু এখান থেকে মাছ কিনে তারপরে পরিষ্কার করে ভেজে খায়, মানে ফিশ ফ্রাই খায়। তো আমরা খাই নাই সেইভাবে, কারণ আমাদের রুচি তো ওইভাবে আসে না, সবার রুচি তো আর একরকম না, তাই না? আচ্ছা যাই হোক, তো সেই মাছ টাছ দেখে আসার পর আসছি আচার কিনতে, মানে আচার হলো দেখে দেখে কিনতেছিলাম। তো আমি হলো 2 ধরনের আচার নিছি, আমার ননদও নিছে। আমার ননদ আসলে কী কিনেছে আমি ওইভাবে খেয়াল করি নাই। তো আমি হলো 2 ধরনের আচার নিয়ে নিছিলাম, বেশি আচার টাচার নিয়ে নেই, কারণ আচার ওইভাবে আমি খেতে ভালোবাসি না, টুকটাক খাই, খুব ইচ্ছে হলে খাই। বিশেষ করে বার্মিজ টাইপের যে আচারটা হয় না, সেটা আমি একটু পছন্দ করি। তো ওই বার্মিজ টাইপের আচারটা আমি একটু বেশি করে নিয়ে নিছিলাম। যাই হোক, আর আমার ননদও নিয়ে নিছিল এখান থেকে, কী কী যেন নিছে আমি খেয়াল করি নি ওইভাবে। তো অনেকক্ষণ হলো আচারের দিকে মানে আচারের দোকানে দাঁড়ায় আর কি দামাদামি করে টুকটাক আচার নিয়ে নিছিলাম।
আচ্ছা, এখন হাঁটতে 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 দেখলাম যে এক মামা রুটি বানাইতেছে এখানে, আটার রুটি, তারপরে গমের রুটি, ফুল ফ্যামিলি সহ বানাইতেছিল। তো দেখে না, রুটি দেখে আর কি লোভ লাগতেছিল। আর রুটির সাথে কিন্তু ডাল ভাজি ছিল, ডাল, তারপরে ভাজি, তারপরে তরকারি ছিল, যেমন হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর বট, তারপরে আর কি কী ছিলাম খেয়াল করিনি, ভুলে গেছি মানে এখন ভুলে গেছি আর কি, তখন দেখছিলাম। আচ্ছা, আর এখন আমরা মানে এই জিনিসটা দেখার পর আমরা সিদ্ধান্ত নিছি সবাই মিলে যে এখান থেকে খাবো। তো আমার ভাতিজা বলতেছিল, মানে আমার ভাসুরের ছেলে বলতেছিল এটা নাকি বিখ্যাত একটা খাবার। এখানে কালাই রুটি হয় না, কালাই রুটি পাওয়া যাচ্ছে, তারপরে আটা রুটি পাওয়া যাচ্ছে, এটা নাকি বিখ্যাত খাবার, বরিশাল বা পটুয়াখালীর আর কি বিখ্যাত খাবার। তো সেরকমই আর কি ওটা শুনে আমরা খেতে বসে পড়ছি, সবাই মিলে এখানেই খাবো। আমরা ভাবতেছি যে রাতের খাবারটা এখান থেকে খেয়ে তারপরে আমরা যাব। আচ্ছা, তো আমরা সবাই মিলে বসে পড়ছিলাম, বসে তারপরে ভাবনা চিন্তা করতেছিলাম যে কি কি খাবো। তো ভাবনা চিন্তা করলে কি হবে, আমরা কিন্তু সবই খাইছিলাম, মোটামুটি সবই খাইছিলাম আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা অনেক কিছুই খাইছিলাম। ডাল ভাজি তো ছিলই রুটির সাথে, তারপরে কবুতরের মাংস ছিল, তারপরে গরুর বট ছিল, বিশেষ করে গরুর বটটা ছিল, আর যেন কি কি ছিল এই মুহূর্তে খেয়াল নেই। আচ্ছা, টুকটাক গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম, আর খেতে খেতে কিন্তু আমরা প্রায় অনেকগুলো রুটি খেয়ে ফেলছিলাম সবাই মিলে, আমরা সবাই মিলে খাইছিলাম। মানে কি বলবো, কেউ আটা রুটি খাইছে, মানে সাদা আটা রুটিটা হয় না ওইটা খাইছে, কেউ গমের আটা রুটি খাইছে, কেউ কালাই রুটি খাইছে, এরকম আর কি সবাই আর কি আমরা মিলে ঝিলে খাইছিলাম। তো খাবারটা না অনেক অনেক মজা ছিল, অনেক অনেক টেস্টি ছিল। আমি তো মাংস টাংস ধরি নাই, মানে হাঁসের মাংস তো আমি এমনিতেই খাই না, আর গরুর বটও খাই নাই, আমি জাস্ট ডাল ভাজি দিয়ে খাইছি। বিশ্বাস করেন, ডাল ভাজিটা এত পরিমাণে টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু মানে অনেস্ট রিভিউ দিতেছি, আমার কাছে খুব 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 ভালো লাগছে খেতে। তো শুধু আমার কাছে না, আমাদের সবার কাছে আর কি। ডাল ভাজি দিয়েই কিন্তু আমি, আমার ননদ খাইছিলাম, আমার ছেলেও খাইছিল পরবর্তীতে। আমার ছেলে তো ভিডিও শ্যুট করতেছে, তো ও হলো একদম লাস্টের দিকে খাইছিল। আর আমার মেয়ে খাবে না, রাগ করে বসে আছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, রাগ করে বসে আছে, ওকে খেলনা কিনে দেই নেই বলে, এরকম একটা অবস্থা। জাস্ট ভাবেন, আমার মেয়ে কিন্তু একটুও খায় নাই, ঠিক আছে তারপরে আমার মেয়ে হলো, যখন হোটেলে আমরা চলে গেছিলাম তখন ওর বাবা ওকে বিরিয়ানি কিনে দিছিল রাতের বেলা। তো রাতের বেলা ও বিরিয়ানি খাইছিল, আর আমরা তো এখান থেকে রুটি ভাজি তরকারি খেয়ে যাচ্ছি। আর কি বলবো, অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। মানে দুপুরবেলা যে খাইছিলাম আমরা হোটেলে, ভর্তা ভাত খাইছিলাম, তারপরে রূপচাঁদা মাছ ছিল, তারপর ডাল টাল ছিল, মানে ওই খাবারটা এত পরিমাণে বাজে ছিল, ওই খাবারের চাইতে এই খাবারটা জাস্ট ফাটাফাটি, 100-এ 100 আমাদের কাছে খুব খুব ভালো লাগছে। যাই হোক, ওই বাজে খাবারের কথা আর মনে করতে চাই না, তবে আমাদের কাছে খুবই ভালো লাগছে। ভাবতেছিলাম যে আগামীকাল, মানে আমরা যেদিন খাচ্ছিলাম তারপরের দিন যদি যাওয়ার আগে খেতে পারতাম তাহলে ভালো হতো। তো মামার কাছে জিজ্ঞেস করছিলাম যে কালকে সকালবেলা থাকবে নাকি। তো মামা বলতেছে যে সকালবেলা নাকি ওনারা থাকে না, মানে ওনারা এগুলো বানায় না, সন্ধ্যার পর থেকে আর কি বানানো শুরু করে। তো আমাদের কাছে তো টাইম নেই, আমরা চলে যাব সন্ধ্যার দিকেই আর কি চলে যাব। যাই হোক, আমরা হলো কুয়াকাটা পর্যটন মেলা ঘুরে টুরে তারপরে একটা অটো নিয়ে নিছি, ভ্যান রিক্সা নিয়ে নিছি, অটো না সরি, ভ্যান রিক্সা নিয়ে নিছি। ভ্যান রিক্সা করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। কিন্তু হোটেলের দিকে গেলে হবে কি, হোটেলে কিন্তু আমরা যাব না, জাস্ট হোটেলে গিয়ে অল্প একটু রেস্ট করে তারপরে আবার আমরা বিচে আসব। সেটা আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব, দেখি কতটুকু কি ভিডিও আসছে আমার কাছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।